হ্যাঁ, বাচ্চাতে আবার খাওয়াবে, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। গতকাল বাজারে গিয়েছিলাম, তো এই ফুলের গাছগুলো নিয়ে আসা হয়েছে। তো এখনও সেভাবে সেট করে রাখা হয়নি কোথাও। আর কিছু সবজির বীজও আনা হয়েছে, তার সঙ্গে মাটিও আনা হয়েছে। কেবল দোকানের টবগুলো ছিল না বলে আমরা টবটা আর কিনতে পারিনি। যাই হোক, পরে গিয়ে সেটা নিয়ে আসা হবে। এখানে বেশ কয়েকটা নয়নতারা ফুলের চারা রয়েছে, কয়েকটা 2 রকমের গাঁদা ফুলের গাছ আছে, আর 2টো সূর্যমুখীর গাছ আছে, আর একটা মানি প্লান্ট আছে। আর এদিকে একটা কারি পাতার গাছ নিয়ে এসেছি। আমরা সাউথ ইন্ডিয়ান খেতে খুবই পছন্দ করি, আর ব্রেকফাস্টে বেশ অনেক কিছুই সাউথ ইন্ডিয়ান আইটেম বানানো হয়। তো কারি পাতার অভাবে টেস্টটা ঠিকঠাক আসে না, সেই জন্য একটা কারি পাতা গাছ আর তার সঙ্গে একটা তুলসী গাছও নিয়েছি। শীতকালে বাড়িতে একটু ফুলের গাছ না লাগালে মনটা ঠিক ভালো লাগে না। আর দুবাইতে এমনিতে ভীষণ গরম পড়ে, তাই গরমের সময় সেরকমভাবে কোনো গাছ লাগানো হয়নি। উপরন্তু আমার একটা ছোট্ট নয়নতারা গাছ আমি গিফট পেয়েছিলাম, তার সঙ্গে একটা তুলসী গাছও ছিল। গরমের জন্য ওই গাছ দুটো শুকিয়ে নষ্ট হয়ে গেছিলো। তাই এখন যেহেতু দুবাইতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য বেশ কিছু গাছ নিয়ে এলাম। আর ওই যে সবজির বীজ আর মাটি নিয়ে আসা হয়েছে, ওইগুলোরও তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। এই যে দুবাইতে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এটা এখন চলবে প্রায় এপ্রিল মাসের মাঝামাঝি অবধি। তাই ততদিনে আমার সবজির ফলন হয়ে যাবে। এই দুবাইতে আসার পর থেকে আমাদের একটা বড় সমস্যা হয়েছে, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি স্কিনে ট্যান পড়ে যায়। সেই জন্য বাড়িতে একটা ফেস প্যাক বানিয়ে মাঝে মধ্যেই লাগাই, কারণ সব সময় তো আর পার্লারে যাওয়ার সময়ও হয় না। এখানে একটা আলু গ্রেট করে নিয়েছি, এবার সেই আলুর রসটা বার করে নেব। আলুর রস স্কিনের যে কোনো কালো দাগ ছোপ, অ্যাকনের সমস্যা, পিগমেন্টেশন, এই সমস্ত সমস্যা যাদের থাকে তারা নিয়মিত লাগালে ভালো কাজ দেয়। এখন ভাবছেন আলুর রসটা তো বার করে নিলাম, এরপর বোধহয় আলুটা ফেলে দেবো। না, একদমই নয়। এই গ্রেট করা আলুটা যে কোনো বড়া বা যে কোনো তরকারিতে মিশিয়ে দিই। তবে রান্নায় আলুটা ব্যবহার করার জন্য কিন্তু আলুটাকে জলে ভিজিয়ে রাখতে হবে, নয়তো কালো হয়ে যাবে। এরপর এর মধ্যে একটু বেসন নিলাম স্ক্রাবারের জন্য। বেসনের জায়গায় আটা, চালের গুঁড়ো, ওটস গুঁড়ো এসবও নিতে পারেন। আর দিয়ে দিলাম একটু লেবুর রস। এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। এবার স্নান করার আগে মুখে, হাতে, গলায় লাগিয়ে নিই, তারপর কিছুক্ষণ রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলি। এরকম অনেক রকমের ফেস প্যাক আমি বাড়িতে বানাই। এই যে আলুর রসটা বের করে নেওয়ার পর যে গ্রেট করা আলুটা রয়ে গেছিলো, সেটার সঙ্গে একটু পেঁয়াজ, বেসন, কাঁচা লঙ্কা এসব মিশিয়ে লাঞ্চে একটু বড়া বানিয়ে নিলাম। কোনো সময় ডালে বা তরকারিতেও মিশিয়ে দিই, কিন্তু আজকে ভাবলাম একটু গরম গরম বড়াই বানিয়ে ফেলি। আজকে বিকেলে বাড়ির কয়েকটা জিনিসপত্র কেনার জন্য বাইরে বেরিয়েছিলাম। এখন বাজে ওই সন্ধ্যে 7টা মতন। তো ফেরার পথে এখন দুবাই মলে যাচ্ছি। তার কারণ হচ্ছে স্পন্দনের অনেক দিনের ইচ্ছে, ওর পকেট মানির টাকাগুলো কোথাও খরচ করতে পারে না। সেই জন্য ও আমাকে আর ওর বাবাকে হয় কিছু কিনে দিতে চায়, নয়তো কিছু খাওয়াতে চায়। আমরা ওকে অনেকবার বলেছি যে তুমি টাকাগুলো জমাতে থাকো, তারপর যখন অনেক টাকা একসঙ্গে হয়ে যাবে তখন তুমি তোমার পছন্দ মতন কোনো একটা জিনিস নিজের জন্য কিনো। কিন্তু স্পন্দনের দাবি হচ্ছে যে আমি যখনই কিছু কিনতে যাই তখনই তো তোমরাই সেটা আমাকে কিনে দাও, আমি তো আমার নিজের জন্য কিছু কিনতেই পারি না। বাইরে বেরোলেই বাবা সব জায়গায় টাকা পে করে, তাই আজকে আমি বাবার মতন করব। এর আগেও স্পন্দন ওর পকেট মানির টাকায় আমাকে আর ওর বাবাকে বার্থডেতে, অ্যানিভার্সারিতে টুকটাক জিনিসপত্র কিনে দিয়েছে, যেরকম ব্যাগ, বেল্ট এইসব। কিন্তু এবারে বলেছি আর জিনিসপত্র নয়, এবার যখন তোমার কোথাও টাকা খরচ করতে ইচ্ছে করবে, হয় নিজের জন্য কিছু কিনবে, আর নয়তো আমরা 3 জনে মিলে একসঙ্গে কোথাও খেয়ে আসবো। অন্যদিন আমরা সবাই নিজের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করি, কিন্তু আজকে স্পন্দনের কথা ভেবে আমরা খাবার অর্ডার করেছি। এখানে সব থেকে যে পিৎজা দুটোর দাম কম, সেই 2 রকমের পিৎজা অর্ডার করেছি, আর ভার্জিন মোহিতো নেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে স্পন্দনের কাছে যা টাকা আছে তাতে হয়তো অন্য কিছু অর্ডার করা যেত, কিন্তু সেটা আমরা করব না, কারণ আমাদের এমনিই খুবই মায়া লাগছে ওর টাকায় খেতে। আবার এই সবগুলোকে হেতু করে ওর মনের মধ্যে ঢোকানো যে টাকা থাকলেই যে সব টাকা খরচ করে দিতে হবে এমনটা নয়, যেরকম চাদর সেরকম পা মেলা উচিত। কিন্তু সত্যি কথা বলতে ওর পকেট মানির টাকায় আমার আর ওর বাবার খেতে একটু মায়াই লাগছিল, কিন্তু ছেলে তো কথা শোনার নয়। ও যেটা মনে এখন ঠিক করেছে বাবার মতন করবে, তো সেটাই করবে। আবার এই দেখুন ব্যাগ থেকে এমনভাবে টাকা বার করছে, মনে হচ্ছে কতটাই না বড় হয়ে গেল ছেলেটা। আবার ওকে বলেছি আমি কিছু টাকা দিই আর তুমি কিছু টাকা দাও, তাহলেই হয়ে যাবে, কিন্তু ও তো শুনছেই না। ওই পুচকি মতন ব্যাগ থেকে কতগুলো টাকা হাতে বার করেছে একবার দেখুন। এবার একটা একটা করে গুনবে। ওয়েটার এসে ওকেই বিল দিয়ে গেছে, আমরা তাই মাঝখানে কোনো কথা বলছি না, শুধুমাত্র শুনছি কি করে ও শেষমেশ। এখন হিসেব করে কত টাকা দেয় আর কত টাকা ও ফেরত পায় সেটাই এখন বসে দেখার আমাদের।
খুব খুশি হয়েছি জানো তো, থ্যাংক ইউ। হ্যাঁ, বাচ্চাতে আবার খাওয়াবে, ঠিক আছে। তাহলে তুমি আবার নতুন করে পয়সা জমাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, গুড বয়। চলুন তাহলে এখন বাড়ি ফিরি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগে।